উত্তপ্ত সড়ক, পুড়ছে মানুষ। কিন্তু রুটিরুজির এই শহরে সূর্য মাথায় নিয়েই বাধ্য হয়েই সড়কে নামছে নগরবাসী। মূলত চাকরি কিংবা প্রয়োজনেই সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষ বের হয়েছেন সড়কে, কিন্তু তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। অনেক ক্লান্তই করে রে বাবা, অনেকই গরম, ঘুম যাওয়া যায় না রাত্রে, অনেকই শরীর ঘামাইতে ঘামাইতে অস্থির হয়ে যায়। মনে করেন শরীর খুব ক্লান্ত হয়ে যায়। মনে করেন স্যালাইন খাইলাম, তারপরে মনে করেন তৃপ্তিটা মিলে যায় না। আমরা দোকানদারি করে আমরাই গরম সহ্য করতে পারি না, যারা যাইতেছে এরা সহ্য করবো কেমনে? এরা যায় আর শরবত খায়। আমার জীবনে আমি এত বড় গরম দেখিনি। এপ্রিলে তাপমাত্রা কমার তেমন কোনো সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস। বুধ কিংবা বৃহস্পতিবার ঢাকায় কিছুটা বৃষ্টি হয়ে সাময়িক তাপমাত্রা কমলেও আবারও বাড়ার শঙ্কা তাদের। আজকেরও তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালকের ছিল সেটার ওইরকমই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর ব্যতীত অন্যান্য যে বিভাগ আছে ঢাকা সহ সবগুলোতেই তাপমাত্রা গতকালকের মতোই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে, দুই এক জায়গায় কিছুটা কমতে পারে। এই বৃষ্টির কারণে 24-25 তারিখে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আবার 27-28 তারিখের দিকে কিন্তু তাপমাত্রা আবার বৃদ্ধি পেয়ে আবার এই পূর্বের অবস্থা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই শহরের তাপমাত্রা ক্রমশ কেন বাড়ছে? সাধারণত এপ্রিলে ঢাকার গড় তাপমাত্রা থাকে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। গত বছর 16 এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 40.6 ডিগ্রি সেলসিয়াস, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ। আর এ বছর তাকেও ছাড়িয়ে যাওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। 1970 থেকে 2000 সাল পর্যন্ত 30 বছরে ঢাকার যে পরিমাণ তাপমাত্রা ছিল সেটা গত কয়েক বছরে ক্রমশ আরও বেড়েছে। এর প্রধান কারণ হিসেবে ধরা হয় নগরায়নের ফলে ভবন বেড়েছে এবং সড়কে গাড়ি যেমন বেড়েছে তেমনি গাছ কমেছে। এক জরিপে দেখা গেছে 30% গাছের সবুজ আচ্ছাদন প্রায় 0.4 ডিগ্রি সেলসিয়াস পারদের লেভেল কমিয়ে আনতে পারে ঢাকা শহরের। পরিবেশবিদরা বলছেন এই শহর নিয়ে সুষ্ঠু পরিকল্পনার অভাব বাড়াচ্ছে তাপমাত্রা। এই তাপমাত্রা কমানোর জন্য কোনো পদক্ষেপ একদিনে আমরা সমাধান করতে পারবো না, কারণ এই তাপমাত্রা যেই ফ্যাক্টরগুলোর কারণে বৃদ্ধি পেয়েছে, যেগুলো অ্যাক্টিভ, যেমন অত্যাধিক বিল্ডিং আমরা তৈরি করছি যেগুলো গ্লাস দিয়ে তৈরি, আমরা বর্জ্য পোড়াচ্ছি, আমরা যানবাহনে পুরানো ইঞ্জিন ব্যবহার করছি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছি, এদেরও অনেক কাজ করছি যেগুলো তাপমাত্রা বৃদ্ধিতে সহযোগিতা করছে। আবার তাপমাত্রা কমাতে সরকারের সব সংস্থাকে একসঙ্গে কাজ যেমন করতে হবে, তেমনি শহুরে মানুষের সচেতনতা বাড়ানোরও তাগিদ দেন এই বিশেষজ্ঞ। গ্রিনারিজের ব্যবস্থা করতে হবে, তাহলেই আস্তে আস্তে তাপমাত্রাটা কমে আসবে। নাজমুস সাকিব, এখন, ঢাকা। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.